বন্ধুরা, লাগবে না মাছ, মাংস, ডিম কিংবা অন্য কোনো কিছু তরি তরকারি। রাতে ডিনারে অথবা দুপুরের লাঞ্চে ভাত অথবা রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করে নাও ঝটপট এই একটি রেসিপি। এটা দিয়ে এক থালা ভাত অথবা ৫-৬টা রুটি অনায়াসে খেয়ে ফেলতে পারবে, এতই সুস্বাদু হয় এটি। তো চলো ঝটপট দেখে নিই। একটি বাটির মধ্যে আমি এখানে প্রায় ৩ চামচ মতন বেসন নিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নেবে। তার মধ্যে দিয়েছি হাফ ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর ১ ছোট চামচ জিরের গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, আর স্বাদ মতন ১ চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি বিট নুন, হাফ চামচের চেয়ে একটু কম বিট নুন দিচ্ছি এখানে। এবার এই সমস্ত উপকরণকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবো আগে আমরা। তো খুব ভালো করে মিশিয়ে নেবে। এবার এখানে প্রায় ২ কাপ মতন আমি টক দই দিয়ে দিচ্ছি। তো দেখো ২ কাপ টক দই দিয়ে দিয়েছি। মোটামুটি আজকে এই রেসিপিটা যতটা তৈরি করছি তাতে ৫-৬ জন আরামসে খেয়ে নিতে পারবে কিন্তু। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ না স্মুথলি ব্যাটারটা তৈরি হচ্ছে। একদম এইরকম স্মুথ একটা ব্যাটার মতন তৈরি হয়ে যায়। খুব ভালো করে মেশাবে এটাকে। তো ভালো করে মেশানো হলে ৫ মিনিটের জন্য এটা আমরা এমনি রেখে দেবো। তো চলো ততক্ষণ আমি তোমাদের শেয়ার করি এই দারুণ একটি জিনিস। এটা হচ্ছে আগারো রিগাল স্পিনার স্ক্রাবার। এটা দিয়ে এই যে গ্যাস স্টোভ, এই গ্যাসের যে বার্নার পরিষ্কার করা, অনেক সময় দেখবে সহজে কিন্তু পরিষ্কার করা যায় না। এই যে জেদি দাগ, নোংরা, ময়লা কিংবা খাবার যে পড়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়, সেটা দীর্ঘদিন ধরে থাকতে থাকতে পরিষ্কার হয় না ভালো মতন। এটা দিয়ে অতি সহজে কিন্তু পরিষ্কার করা যায়। গ্যাস বার্নার পরিষ্কার করতে পারবে, এটা দিয়ে টাইলস পরিষ্কার করতে পারবে, বেসিন পরিষ্কার করতে পারবে। এই ছাড়া কোনায় কিংবা এমন জিনিস যেখানে হাত পৌঁছানো সম্ভব না, সেই সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই আগারো রিগাল স্পিনার স্ক্রাবার দিয়ে। দেখো যদি এই যে খাবার পরে পুড়ে যায়, যেটা একদম সহজে কিন্তু ওঠে না, পরিষ্কার হয় না, এটা দিয়ে পরিষ্কার করা যায়। তারপরে এই যে বার্নারের নবের ভেতরে দেখবে কত নোংরা জমে থাকে, তেল জমে থাকে, সেগুলো অতি সহজে এটা দিয়ে পরিষ্কার হয়ে যায়। এছাড়া টাইলসের ফাঁকে যে অনেক সময় যেটা হয় শ্যাওলা পড়ে যায়, সেগুলো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে। এই ছাড়া কলের দুপাশে চারিপাশে অনেক সময় দেখবে জলের দাগ কিংবা শ্যাওলা পড়ে যায়, সেগুলোকে অতি সহজে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা যায় এটি দিয়ে। এটা দিয়ে তোমাদের বেশি কিছু করতে হবে না, এর ব্রাশগুলো নিজেই ঘুরতে থাকে এবং 3টে আলাদা আলাদা রকমের ব্রাশ তোমরা দেখতেই পাচ্ছ। তো 3টে আলাদা ব্রাশ দিয়ে সুবিধাজনকভাবে নিজেরা যেমন ইচ্ছা এটাকে ইউজ করে পরিষ্কার করতে পারো। খুব ভালো জিনিস। পরিষ্কার হয়ে গেলে ভালো করে ধুয়ে মুছে আবার এটাকে রেখে দিতে পারো, আর এটা নিজেই ঘুরতে থাকে এগুলো, তাই আমাদের বেশি এফার্ট দিতে হয় না, ইজিলি ক্লিন করা যায়। তো চলো দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এইবার এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় ১ মুঠো কি ২ মুঠো মতন এখানে আমি পালং শাক নিয়েছি। মানে এখানে ধরো প্রায় ১৫০ গ্রাম মতন পালং শাক আছে। ১৫০ থেকে ২০০ গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবে, আর পালং শাকগুলো এরকম ছোট ছোট করে কুচি করে নেবে। দেখো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণ হেলদি একটা রেসিপি হচ্ছে, খুব হেলদি রেসিপি। এটা খাওয়া যেমন উপকারী, বিশেষ করে এই বর্ষার সময় শরীরে যখন জ্বর, সর্দি, কাশি, গা ম্যাচম্যাচ এই ভাবটা থাকে, এই যে রেসিপিটা আজকে আমি শেয়ার করছি, এটা কিন্তু সত্যি একদম মানে শরীরকে সুস্থ করে দিতে পারে। তো এবার কি করবে, একটি কড়ার মধ্যে ১ বড় চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়ন দেবে, আর ১ বড় চামচ গোটা জিরে ফোড়ন দেবে, আর হাফ চামচ সর্ষে ফোড়ন দেবে। এই ফোড়নটা ভালো করে একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। ২-৩ চিমটি হিং দেবে। হিংটা অপশনাল, যারা খেতে পছন্দ করো দিও, যাদের গন্ধ সহ্য হয় না, পছন্দ করে না, তারা নাও দিতে পারো। এবার হিংটা দিয়ে ভালো করে ফোড়নটা আমরা ভেজে নেব। এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার কুচানো পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই কুচানো পালং শাকগুলো এর মধ্যে দেওয়ার পরে ভালো করে এই পালং শাকটা, আচ্ছা আঁচটা এই সময় কিন্তু একদম কমিয়ে রেখো। পালং শাকটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নেবো আমরা। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে পালং শাকটাকে নরম করে নিতে হবে। দেখো আস্তে আস্তে এটি কি সুন্দর নরম হয়ে এসছে। খুব বেশি ভাজবে না কিন্তু,
পালং শাক ভাজা হবে না খুব বেশি, জাস্ট হালকাভাবে এটাকে নরম করে নিতে হবে অথবা সফট করে নিতে হবে, এইটুকু। মাত্র 1 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যায়। তারপরে ওই যে দই আর বেসন মেশানো যে মিশ্রণটা ছিল সেটি এর মধ্যে ঢেলে দেবো আমরা। তো এর মধ্যে ভালো করে এটা বাটি থেকে ঢেলে দেবে, দিয়ে এবার ভালো করে অনবরত নাড়তে থাকবে। এই সময় আঁচ কিন্তু একদম কমিয়ে দেবে, আঁচ কমিয়ে দিয়ে অনবরত ভালো করে নাড়বে। আর এরপরে দেখো হাফ বাটি মতন জল আমি নিয়ে নিয়েছি, হাফ বাটি কিংবা 2 বড় কাপ মতন জল নিয়েছি, সেই জলটা আমি একবার এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মেশাবে, আঁচটা কমিয়ে রাখবে, রেখে আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবে। আর এরপর এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। তো যখন ফোটাবে তখন অনবরত একটু নাড়তে থাকবে এটাকে, নাহলে তলায় লেগে যাবার ভয় থাকে। আচ্ছা, আঁচটা এবার কমিয়ে দিয়ে অপর দিকে আমি আরেকটা পাত্রের মধ্যে 1 চামচ ঘি নিয়েছি। 1 চামচ ঘি নিয়ে ঘিটা যখন গলে যাবে, গলে গেলে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 ছোট চামচ কিংবা হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে এই ঘিয়ের মধ্যে একদম কম আঁচে আস্তে করে ভেজে নিতে হবে, খুব বেশি পোড়াবে না, জাস্ট এই হালকা একটুখানি এটাকে ভাজলেই হবে, রঙটা যেন নষ্ট না হয় সেই জন্য। তো এরপরে দেখো এইটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে দেখো টকবগিয়ে ফুটছে, এরকম ভালো মতন যখন ফুটে যাবে টকবগিয়ে, তখন এই যে আমরা তড়কাটা তৈরি করেছি ঘি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে, এটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করিয়ে নিয়ে টকবগিয়ে এটা ফুটিয়ে নেবে। দেখো ফুটিয়ে নিলেই এই যে কনসিস্টেন্সিটা রয়েছে ঠিক এরকমই থাকবে, ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পালক কারি। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা পালকের কারি শেয়ার করলাম। বিশেষ করে এই বর্ষার সময় দেখবে স্যুপ জাতীয় জিনিস খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী, খুবই সুদিং হয়, খুবই রিল্যাক্সিং হয়। যখন জ্বর সর্দি কাশি গা ম্যাচ হয়, খেতে কিছু ইচ্ছা করে না, তখন এই পালকের কারি বানিয়ে খেতে পারো। পালক কারি সত্যি দুর্দান্ত জিনিস, হচ্ছে খেতে অপূর্ব দারুণ লাগে। এটা দিয়েই শুধু ভাত অথবা রুটি তোমরা খেয়ে নিতে পারবে, আর এটা খাওয়াও খুব উপকারী আর হেলদি। তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও।